ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য সেকেন্ড লেকচার নিয়ে আসছি। সেটা হচ্ছে রাইট ফ্রম আ ভার্বের উপর বোর্ড কোশ্চেন সলভ 2024 সাল। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। প্রথম ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2024 সালে সলভ দিছিলাম একদম একদম সিম্পল উপায়ে, মাত্র 6টা টেকনিকের মাধ্যমে। এই যে 6টা টেকনিকের মাধ্যমে দিছি। আজকে তোমাদের আমি দ্বিতীয় ভিডিও করতেছি আজকে তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড 2024 সালের সমাধান। তো প্রথমেই আমি বলি, তোমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ঢালাও প্যাসেজ থাকার কারণে তোমরা এই অ্যান্সারগুলো চুজ করে মানে যেখানে যেটা বসবে সেটা বসাতে পারো না, এটা তোমাদের একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে তোমাদের অ্যাডভান্স লার্নার্সে অনেকগুলো রুল মুখস্থ করা লাগে বলে সেটাও তোমরা কি পেরে উঠতে পারো না, প্রায় 80 থেকে 90টা রুল। এই কারণেই আমি তোমাদের জন্য এইটা সহজভাবে আনছি, একদম মাত্র 6টা রুলের মাধ্যমে এই টপিক্সটা সবথেকে সহজ হয়ে ওঠে তাদের কাছে। যেমন রাইট ফর্ম ভাব তারা বলে অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন না, একদম সহজ। আর ইন্টারের শিক্ষার্থীদের কি হয়, তাদের ব্র্যাকেটের পাশেই দেওয়া থাকে হলো অ্যান্সারটা, ফলে ওইটা সহজেই তারা কি করতে পারে, চেঞ্জ করতে পারে। কিন্তু এসএসসিতে ঢালাও পেজেস থাকার কারণে তাদের একটু প্রবলেম হয়। তো আমি প্রথমেই রুলগুলো একটু বলে যাই তোমাদের। দেখো, প্রথমে বললাম কি বাক্যের শুরুতে গ্যাপ হলে আইএনজি, প্রিপোজিশনের পরে গ্যাপ হলে আইএনজি। একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে, সিম্পল সেন্টেন্স মানে যে সেন্টেন্সে দুইটা, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, সেটা হল বলা হয় সিম্পল সেন্টেন্স। যদি সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্ব আসলে তার সাথে অবশ্যই আইএনজি করতে হবে, কারণ দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্ব আইএনজি করতে হয়। কিন্তু সেই সিম্পল বাক্যের ভিতরে যদি অ্যান্ড বাট অর আসে, তাহলে সেটা হয় কম্পাউন্ড। কম্পাউন্ড হলে হবে না, আর দো অলদো হইলেও আসবে না, কমপ্লেক্স হইলেও হবে না, সিম্পল সেন্টেন্স হইতে হবে। এরপরে হচ্ছে আওয়ার গার্ডেন বলছি আমি। আওয়ার গার্ডেন মানে আওয়ার গার্ডেন হচ্ছে ছন্দ আমার। আজরাইল এটাও একটা ছন্দ। যেমন ওতে হচ্ছে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, আরে রেগুলারলি, জিতে জেনারেলি, এতে অলওয়েজ, আরে হচ্ছে রেগুলারলি, ডিতে হচ্ছে ডেইলি, এনে নরমালি। এগুলো হচ্ছে যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সেগুলো নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আজরাইল বলছি, এতে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েটলি, ইভার, লেটলি। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে যদি থাকে নাও, রাইট নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে, ড্রাস্টিক্যালি, এগুলো যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে একটা অ্যামিজার বসাবে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সে কি নেবে, ইজ কে নেবে। আর যদি ফার্স্ট পারসন হয় তাহলে নেবে এম কে। আর যদি হয় সেটা প্লুরাল নাম্বার, বা যদি হয় থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে নেবে আর কে। আচ্ছা, এবার যদি থাকে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, এগুলো যদি থাকে তাহলে আমরা এমনিই বলি। দেখো, গেট ম্যারিড বা গট ম্যারিড, এগুলো এমনি বলি। যদি এগুলো থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড কে বলা হয় হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব তিনটা, যে হ্যাভ হ্যাজ হ্যাড। বি ভার্বকে বলা হয় 8টা, এমিজার, ওয়াজার, বি, বিন, বিং। এই 8টাকে বলা হয় বি ভার্ব। এগুলো যদি আসে, বা বিং, এগুলো যদি আসে, তাহলে কি হয়, বিয়ার ভার্বের 3 নম্বর রূপ করতে হয়। এরপরে হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব মানে ডু, ডাজ এবং ডিড যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি ওয়ান করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এরপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান। যদি টু প্লাস ভি ওয়ান থাকে তাহলে টু ইনফিনিটিভ, টুর পর সবসময় ভি ওয়ান বসবে, মানে টুর একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি টুর পর সবসময় কি বসবে, ভি ওয়ান বসবে। কিন্তু কথা আছে, যদি একটা এখানে আরেকটা ছন্দ দিয়েছি যে এবিসিডিও জেলাপি, যদি এরকম আসে, মানে পিতে পাইরিয়ার টু, এলে লুক ফরওয়ার্ড টু, জিতে গেট ইউজ টু, ওতে অবজেক্ট টু, ডব্লিউতে উইথে ভিউ টু, এগুলো যদি আসে, তাহলে টু থাকা সত্ত্বেও কি হবে, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে কি টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, আর অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট। যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে, বা অ্যাক্টিভ সাবজেক্ট হলে কি হয়, ভি ওয়ান বা ভি টু। গল্পটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ভি ওয়ান, আর গল্পটা যদি পাস্টে থাকে তাহলে ভি টু। আর প্যাসিভ সাবজেক্টে সবসময় কি করব, ভি ওয়ান প্লাস ভি থ্রি করবো। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি রাইটস এ লেটার। সাধারণত ব্যক্তিবাচক হয় কি অ্যাক্টিভ সাবজেক্ট। যেমন হি রাইটস এ লেটার, সে চিঠিটি লিখছে। তাহলে লেখার কাজটা কি করতেছে, সে একজন ব্যক্তি লিখতে পারে, লিখতেছে। কিন্তু যদি বলি দ্য লেটার ইজ রিটেন, দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। তাহলে চিঠি কি নিজেরে নিজেরে লিখতে পারে? এই বাক্যের সাবজেক্ট তো কাজ করতে পারতেছে না, কারণ চিঠি একটা বস্তু, ওই কেমনে লিখবে? চিঠি লেখার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয়। তাহলে এটা একটা প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্য হলে বিভা প্লাস ভিতরি করতে হয়। আচ্ছা, এবার দেখো কত সহজে আমি এটা সলভ করি। প্রথমে তোমাদের এই ভার্বগুলোর অর্থ জানতে হবে। এই অর্থ একদম ইজি। এটা তোমরা ছোট ক্লাসই এগুলো এমনি ন্যাচারালি আমরা কথা বলি, এগুলা মানে ন্যাচারালি আমরা এগুলো বলি। এরপরেও যদি ভার্বগুলো না পারো তাহলে অ্যাডভান্স লার্নার্সে
স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নামে কিছু ভার্ব দেওয়া আছে, সেখান থেকে কিছু 2-3 পৃষ্ঠা ভার্ব মুখস্থ করলেই তুমি এটা পারবা। সেখানে V1 V2 V3 তিনটা রূপই ভার্বগুলো দেওয়া আছে। তারপর দেখো এখানে কি সহজ, কমান্ড মানে দক্ষতা, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, ক্লেইম মানে অর্জন। আমরা বলি না ক্লেইম করো, বা বলি না যে বিটকয়েন ক্লেইম করা, ডলার ক্লেইম করা, ক্লেইম মানে অর্জন করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, ডেভেলপ মানে কি বিকাশ হওয়া, এক্সারসাইজ মানে অনুশীলন করা, মেক মানে তৈরি করা, থিঙ্ক মানে ভাবা, ডু মানে কি করা, হেল্প মানে সাহায্য করা। এগুলো তোমরা সবাই পারো। তাহলে ভার্বগুলো জানা হয়ে গেলে তোমাদের কি হলো, 50% কাজ শেষ। আর 50% কাজ দেখো কত সহজ। দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রীরা অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার্স। মানে দেখো এই গল্পটা কি বলছে, গল্পটা বলছে যে আমাদের যখন স্কুলে ইয়া হয়, মডেল টেস্ট হয়, তখন তারা কিছু সংক্ষিপ্ত সিলেবাস দেয় যে এত থেকে এত মডেল তোমাদের পরীক্ষা, হ্যাঁ 10টা মডেল দিয়ে দিল। এখন তোমরা কি করো, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অ্যান্সার শিট মুখস্থ করো যে এই মডেলের এইগুলো এগুলো অ্যান্সার, কিন্তু এই প্যাসেজটা তোমরা কি করো না, প্যাসেজটা পইরে পইরে বুঝে বুঝে অ্যান্সারগুলো মুখস্থ করো না, বা বুঝে বুঝে ওটা কি মেমোরাইজ করো না। ফলে কি হয়, না বুঝে করার ফলে তোমরা আমরা মুখস্থ করো, বেশিরভাগই কি করো অ্যান্সার শিট মুখস্থ করে চলে যাও। তাহলে এটা একটা ব্যাড এফেক্ট। এই ব্যাড এই 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 যে তোমার যে এই জিনিসটার বাস্তবতা, মানে এই যে এইটার যে খারাপ দিক, যে তোমার অ্যান্সার শিট মুখস্থ করার যে খারাপ দিকটা, সেইটা নিয়ে হচ্ছে এই প্যাসেজটা করা হয়েছে। তাহলে দেখো, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি এক্সপার্ট ইন কি মেমোরাইজিং অ্যান্সার, বেশিরভাগ ছাত্রছাত্রী কি আমাদের কান্ট্রির বেশিরভাগ ছাত্রছাত্রী এক্সপার্ট ইন মেমোরাইজিং অ্যান্সার। আর এখানে দেখো ইন বসে আছে, ইন কি একটা প্রিপোজিশন। এখানে 2 নম্বর রুলে আমি দেখছি, দেখো প্রিপোজিশনের পরে গ্যাপ হলে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি হবে মেমোরাইজিং। তাহলে কি হবে এখানে মেমোরাইজিং অ্যান্সার শিট। তারা কি করে অ্যান্সার শিট মুখস্থ করতে, তারা কি এক্সপার্ট। তাহলে আমাদের একটা শেষ। দেখো এরপর দেখো দে ডু নট, ডু এই যে ডু ভার্ব চলে আসছে, আমি এখানে বলছি যে ডু ডাস ডিড এইগুলো থাকলে ভার্বের 1 নম্বর রূপ বসবে। তাহলে এখানে আছে ডু ভার্ব, তাহলে দে ডু নট ড্যাশ নোটস দেম সেলফ, মানে তারা কি করে না, নোট তৈরি করে না, তারা নোট কি করে না, তৈরি করে না। হ্যাঁ দে ডু নট, তাহলে তৈরি করে ইংলিশ কি মেক, তাহলে এখানে মেক থেকে কি হবে মেকই হবে, এম এ কে, কারণ কি ভার্বের 1 নম্বর রূপ এই যে ডু নট আছে, তাহলে ডু নটের পর কি ভার্বের ভিয়ন বসে, তাহলে মেক মেকই বসবে। দেখো কত সহজ, আমাদের 2টা শেষ অলরেডি, 2 মার্ক এখানে হয়ে গেছে। আচ্ছা এবার দেখো তারা কি করে না, নোট তৈরি করে না, তারা এই নোট তারা কি করে, দে গেট, এই দেখো গেট আসছে, আমি এখানে পড়াইছি গেট গট, এগুলো থাকলে কি হয় ভার্বের 3 নম্বর রূপ বসে। তাহলে এখানে আছে কি গেট, দে গেট দেম, তারা এটা তৈরি করে নেয়, মানে দে গেট দেম তারা এটা পায়, বাই দ্য টিউটর, মানে টিউটরদের দ্বারা এটা কি করে ওরা তৈরি করায় নেয়। ঠিক আছে, তারা তাহলে তৈরি করে নেওয়া বা প্রিপেয়ার করে নেওয়া, এই যে প্রিপেয়ার ভার্ব আছে, তাহলে এটা প্রিপেয়ার করে নেয় কার দ্বারা, কাদের দ্বারা, তাদের টিউটর দ্বারা, শিক্ষকদের দ্বারা সেটা তৈরি করে নেয়। তাহলে এখানে কি হবে প্রিপেয়ার হবে, প্রিপেয়ার হবে না প্রিপেয়ার্ড হবে, প্রিপেয়ার্ড হবে কারণ কি এখানে গেট আছে, গেট হলে ভার্বের 3 নম্বর রূপ প্রিপেয়ার্ড। তাহলে আমাদের কি হবে এখানে প্রিপেয়ার্ড হবে, 3টা আমাদের শেষ, 1টা 2টা 3টা। আচ্ছা দেখো 3 মার্ক ইজিলি আমাদের শেষ। এরপর দেখো দেয়ার টিউটর, দেয়ার টিউটর, তাহলে এই যে টিউটরদের যে ওদের নোটটা তৈরি করে দিল, তাহলে এই ব্রেনটা অনুশীলন হলো কার, টিচারের ব্রেনটা অনুশীলন হলো না, টিচারের ব্রেনটা খাটাইলো না, টিচারদের ব্রেন খাটাইলো না স্টুডেন্টের জন্য। তাহলে দেখো দ্য টিউটর এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ, টিউটরের ব্রেন কি হবে এক্সারসাইজ হবে, তাহলে টিউটরের ব্রেনটা কি হলো এক্সারসাইজ হইলো, কারণ কি এই নোটটা তৈরি করলো কে, টিউটর তৈরি করলো। তাহলে এই যে এক্সারসাইজ আমাদের কি অনুশীলন করা, তাহলে টিচারদের এক্সারসাইজ হবে, এক্সারসাইজ দেখো টিউটরস, তার মানে এটা কি টিউটরসটা হচ্ছে অনেকজন টিউটরস, মানে কি প্লুরাল, তাহলে এখানে কি এস বাই এস হবে না। যদি আমাদের নাউনটা বা সাবজেক্ট যদি থাকে প্লুরাল নাম্বার, তাহলে এটাও আমাদের কি করতে হবে প্লুরাল করতে হবে। আর নাও আর ভার্বের সাথে এস বাই এস দিলে হয় সিঙ্গুলার, আর না দিলে হয় কি প্লুরাল। আচ্ছা গেল, দ্য টিউটর এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের জন্য টিউটরের কি হলো ব্রেনটা এক্সারসাইজ হয়ে গেল। এরপরে দেখো সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডু নট ডেভেলপমেন্ট, দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডু নট ডেভেলপমেন্ট, মানে কি স্টুডেন্টের যে মেধা শক্তি, যে মেধার যে শক্তিটা যে বিকাশিত হবে সেটা কি হইতে পারলো না, তাহলে কি এটা হবে কি ডেভেলপ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে
ডেভেলপ, ঠিক আছে। ডেভেলপ কেন হবে? ডিই ভি ডেভেলপ, ডেভেলপ কেন হবে? দেখো এখানে ডাজ নট আছে, তাহলে আমি একটু আগে পড়াইছি এই যে ডু ডাজ ডিড থাকলে কি ভার্বের এক নম্বর রূপ, তাহলে এখানে আছে কি ডাজ, ঠিক আছে। এই যে ডাজ থাকার কারণে ভার্বের কি হবে এক নম্বর রূপ হবে, তাহলে ডেভেলপ, এখানে ডেভেলপ যা আছে এখানে ডেভেলপ তাই বসবে, ভার্বের রূপ সেম হবে। এখন এইখানে হবে কি দেখো, বললাম না যে থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ডেভেলপ, তাহলে এই ডেভেলপ একটা ভার্ব, এই বাক্যে এই যে ফুল স্টপ আসছে, তাহলে একাধিক ভার্ব কি দুইবার হইতে পারে না, তাহলে যেকোনো একটা ভার্বকে কি করতে হয় আইএনজি করতে হয়, যেহেতু এখানে ডু নট আছে তাহলে এটা আমাদের ভি1 হবেই, কারণ এখানে ভার্ব অনুযায়ী ডু ডিড ডাজ থাকলে আমাদের ভি1, তাহলে আরেকটা ভার্ব যখন এখানে বসাবো তাহলে অবশ্যই এটাতে কি করব আমি আইএনজি করে দেবো, তাহলে এখানে হবে কি থিঙ্কিং হবে, থিঙ্কিং টিএইচ, তাহলে থিঙ্কিং পাওয়ার হবে দুইটা ভার্ব থাকার কারণে আমার একটা ভার্বের সাথে আইএনজি, তাহলে থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট ডাজ নট ডেভেলপমেন্ট, তাহলে আমাদের এই যে ডেভেলপও শেষ, থিঙ্কিংও শেষ, কতগুলো শেষ দেখো। আচ্ছা, মেকও আমাদের শেষ, এই যে মেক আমরা দিছি। এরপর দেখো দে ডু নট হ্যাভ এনি ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তারা এই যে আচ্ছা তারা এই কি করলো, তারা হচ্ছে তাদের ব্রেনটা বিকশিত না হওয়ার ফলে তারা কি করতে পারে না, কোনো কিছু কি করতে পারে না, একটা কমান্ড দিতে পারে না, এনি ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের কি কোনো তারা কমান্ড দিতে পারে না, দে ডু নট হ্যাভ এনি কমান্ড ফর দ্য ল্যাঙ্গুয়েজ, তার মানে তাদের যে একটা চিন্তা শক্তি, যে একটা ভাষা নিয়ে তারা চিন্তা করবে ভাববে সেইটা তাদের কি হয়ই না, কারণ তারা তো সেই থিঙ্কিংটাই করে না। তাহলে কি হবে, দে ডু নট হ্যাভ, এই যে ডু আবার আসছে দেখো ডু ভার্ব, তাহলে এই যে ডু ভার্ব থাকলে আমরা কি বললাম ভার্বের এক নাম্বার রূপ, তাহলে ডু নট, তারা যে কোনো ভাষার কমান্ড দিতে পারে না, তাহলে কমান্ড মানে দক্ষতা, তাদের কোনো ভাষাটাই গড়ে, যেমন বাংলা তো বাংলাও গড়ে বাংলা যদি এরকম মুখস্থ করে তাহলে হয় না, আর ইংলিশও তো যদি মুখস্থ করে তাহলে তাদের কি দক্ষতা আর ইংলিশের উপর কোনো দক্ষতা হয় না, তাহলে কি এই যে তাহলে এখানে কি হবে কমান্ড টু ভার্ব আছে এর জন্য কি হবে ভার্বের এক নম্বর রূপই হবে কমান্ড সিও, তাহলে কি হবে এখানে কমান্ড হবে সিও ডাবল এম এ এন ডি, কমান্ড কমান্ডে বসে যাবে, তাহলে তারা কোনো কমান্ড দিতে পারে না। আচ্ছা, দে অফ কোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন এক্সাম, তবুও তারা কি করে এক্সামে আবার ভালো করে ফেলে, তাহলে এক্সামে ভালো করে, তাহলে ভালো করা ইংলিশ কি ডু, তাহলে এখানে হবে দে ডু, হুম, তো এক্সামে ভালো, এখানে ডু হবে কেন, এই যে দে আছে দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এর জন্য ডাজ হবে না, কি হবে ডু হবে, হ্যাঁ এই যে দে থাকার কারণে এখানে কি হবে ডু হবে, তাহলে আমাদের কি ডুও শেষ। আচ্ছা দেখো কতগুলো শেষ করলাম, এবার দেখো আবার কোথায় আছে এখানে, বাট ফর দিস, এই কারণে দে ড্যাশ, দে ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, মানে নিজের, তার নিজস্ব কোনো কি থাকে না, নিজস্ব কোনো অর্জন থাকে না, যেহেতু তারা হচ্ছে কি করে না ওই অ্যান্সার শিট মুখস্থ করে, ফলে নোটও তৈরি করে না, পরীক্ষার হলে যায় অ্যান্সার শিট মুখস্থ করে যায়, এরপরে কি হয় তাদের ভাষা সম্বন্ধে কোনো দক্ষতাও থাকে না, ফলে তাদের কোনো ক্রেডিটই থাকে না, তাহলে তাদের কোনো অর্জনই, নিজস্ব কোনো অর্জনই থাকে না, তাহলে অর্জন করা ইংলিশে যে ক্লেইম দিছি, তাহলে এখানে কি হবে ক্যান আছে, ক্যান আমাদের মডেল অক্সিলারি ভার্ব, আমাদের ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের সবসময় কি বসে ভি1 বসে, তাহলে এখানে কি হবে সিএলএআইএম, এখানে ক্লেম ক্লেইমই হবে, এটা কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদের কি হলো শেষ, ক্লেইমও আমাদের শেষ। আচ্ছা তাহলে বাকি আছে কি, বাকি আছে হেল্প কমান্ড, কমান্ডও আমাদের শেষ, তাহলে বাকি আছে কি আমাদের হেল্প বাকি আছে, দেখো কত সহজে আমার ধরে যাচ্ছে, তাহলে লাস্টেরটা অবশ্যই হেল্প হবে, কিন্তু আমরা তাও দেখি দ্য রেজাল্ট, এই যে ফলাফলটা ডাজ নট আবার ডু ভার্ব, এই ডাজ ডু ভার্ব ডু ডিড ডাজ এর পর কি হয় ভি1, তাহলে দ্য রেজাল্ট ডু নট ড্যাশ হেল্প, বাকি আছে কি হেল্প, তাহলে হেল্পই হবে, কত সহজ দেখো, বাট ডাজ নট হেল্প, তাদের কোনো কি হলো না উপকার হলো না দেম ইন দ্য লেটার লাইফ, মানে পরবর্তী জীবনে তাদের এই যে ফলাফলটা এই রেজাল্টটা তারা করলো যে মুখস্থ করে হোক একজন দেখে হোক যেভাবে হোক তাদের নিজস্ব মেধা না খাটায়ে এই অ্যান্সারটা করে তারা যে পাশ করলো বা রেজাল্ট তৈরি করলো এটা তাদের পরবর্তী কোনো জীবনে কি হবে না কোনো প্রভাবই ফেলবে না, মানে তাদের পুরো বৃথাই গেল। তাহলে দেখো কত সহজে আমি এটা সলভ দিলাম, আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবা এবং এই রুলগুলো খাতায় নোট করবা, নোট করে বাকি বোর্ডগুলো সলভ করার চেষ্টা করবা, দেখবা একদম ইজিলি তোমরা এটা পারবা। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।